শুধু দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটি কথা জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটি করা। সেটি হচ্ছে যে অনেকে আমাকে কল দেন বা মেসেজ করেন যে ফেসবুকে কি ইনকাম বন্ধ হয়ে গেছে কিনা। আসলে যদি এক কথায় বলি, ফেসবুকের ইনকাম আসলেই বন্ধ হয়নি, বাট নেমে গেছে। এবার যদি বলি কেমনে নেমে গেল বা কেন নেমে গেল, সেই বিষয়টি হচ্ছে যে ফেসবুক একটি প্রতিষ্ঠান, সে কিন্তু ব্যবসা করে তারপরে আপনাদেরকে কিন্তু ব্যবসা দেয়, অর্থাৎ সে প্রফিট রেখে তারপর আপনারা পান, আপনারা সেখান থেকে প্রফিট পান। সুতরাং সেই প্রতিষ্ঠান যদি ব্যবসা না পায়, প্রফিট না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রফিট সে দিতে পারছে না। এবার বলেন যে আসলে এই প্রফিটটা তারা কিভাবে পায়, ফেসবুক কিভাবে পায়। আপনারা দেখবেন যে যখন ফেসবুক আপনারা দেখেন, যে ফেসবুক যখন স্ক্রল করেন, যে কোনো ভিডিও দেখেন, যে কোনো একটা বিজ্ঞাপন, বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখবেন একটা ভিডিও আপনার সামনে চলে আসে। এই যে চলে আসলো, তার মানে কি ওই কোম্পানি কিন্তু ফেসবুকের কাছে বুস্ট করে, অর্থাৎ ডলার দিয়ে কিন্তু সেই কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। এখন তারা দেখছে যে আসলে সেই পরিমাণ যে তারা যে ইনভেস্ট করতে, অর্থাৎ একটা কোম্পানি এই যে ফেসবুকের মাধ্যমে যে যে প্রোডাক্টটি তিনি সেল করতে যাচ্ছে বা বিজ্ঞাপন দিতে যাচ্ছে, সেই অনুযায়ী যে সেইভাবে তিনি কিন্তু দর্শক মানে সাধারণ মানুষের কাছে সাড়া পাচ্ছে না, অর্থাৎ সেই প্রোডাক্টটি সে কিন্তু বিক্রি হচ্ছে না, তার কোম্পানি কিন্তু প্রসার হচ্ছে না। যার ফলে সে কিন্তু কি করছে, সে কিন্তু ফেসবুকের কাছ থেকে তার বিজ্ঞাপন দেওয়াটা বন্ধ করে দিচ্ছে। যার ফলে ফেসবুক কিন্তু এখানে একটি বিজ্ঞাপন বা একটা ব্যবসায় লসের একটা যে সম্মুখীন হচ্ছে, যার ফলে সে কিন্তু আপনাদেরকে কিন্তু আর ব্যবসা দিতে পারছে না। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে যে কয়েকজন যে কয়েকটা প্রতিষ্ঠান, যে কয়েকটা কোম্পানি মনে করেন ফেসবুকের কাছে বুস্ট করে টাকায় ডলার দিয়ে তারা তাদের যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে বা কোম্পানির প্রসার ঘটাচ্ছে, তারা কিছু সংখ্যক, অর্থাৎ কিছু সংখ্যক প্রোডাক্ট তারা সেল করতে পারছে এবং সেই সেলের পরিমাণটাও কম। আর একটা কথা দেখবেন যে যখন যার জোয়ার আসে, তার দিকে মানুষ সবাই দেখবেন হাত ওঠায়। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যারা বা অন্যান্য যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যাদের খুব অল্প ফলোয়ার্স, অল্প ভিউ হয়, এদের কিন্তু ওইটা আর পৌঁছাচ্ছে না তাদের কাছে। তারা কি করছে, এইটা যারা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় যাদের পেজ আছে, এই কোম্পানির ভিডিও, কোম্পানির যে বিজ্ঞাপনগুলো আসলে তাদের কাছে বেশি চলে যাচ্ছে। যারা ইনকাম করছে তাদের ইনকাম কিন্তু আসলে বাড়ছে, হয়তো কিছুটা লো হয়েছে, কিন্তু তাদের ইনকাম ঠিক হয়ে আছে। সুতরাং এখানে আসলে ফেসবুকের যে ইনকাম বন্ধ করে দিয়েছে তা না, ফেসবুক আসলে ব্যবসা পাচ্ছে না, যার কারণে সে কিন্তু আপনাদেরকে ব্যবসা দিতে পারছে না। এটি আসলে মূল লক্ষ্য ছিল। তবে আপনারা কাজ করে যান, যদি আপনি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করেন, ভালো মানের যদি আপনি কন্টেন্ট বানান, সেগুলো যদি মানুষ খায়, মানুষ দেখে, দেখবেন আপনার কাছে ঠিক অটোমেটিক্যাল আপনারটাও ভালো আকারে ইনকাম আসবে। কিন্তু ছোটোখাটো যদি আপনি ইনকাম করেন, ছোটোখাটো কন্টেন্ট তৈরি করেন, আসলে সেটাতে ভিউ হয় না, সেখানে কিন্তু আপনার সেইভাবে আপনার কাছে কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টটা আসবে না, আপনি সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে এখানে এমন একটা পলিসি হয়ে গেছে, যাদের ভিডিও মানুষ বেশি দেখে, যাদেরটা বেশ ভালো জনপ্রিয়, ওই পেজগুলোতে, ওই সাইটগুলোতে আসলে অ্যাডভার্টাইজমেন্টটা বেশি যাচ্ছে, যার কারণে তারা এখন থেকে কিন্তু ভালো প্রফিট পাচ্ছে। কিন্তু যারা ছোটোখাটো ক্ষুদ্র যারা আছেন, তাদেরটা আসলে ওই পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আপনি আসলে ওইভাবে সফলতা বা টাকার মুখ চোখে দেখবেন না। তবে হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যাবেন, অবশ্যই অল্প অল্প থেকে আপনি ভালো একটি পর্যায়ে চলে যাবেন। তার ফেসবুক কোনো ইনকাম বন্ধ করেনি, জাস্ট লো হয়েছে। তার আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়েছি যে ফেসবুক আসলে ব্যবসা পাচ্ছে না, যার কারণে আপনাদেরকে ব্যবসা দিতে পারছে না। এখন ফেসবুক যদি 5 টাকা ইনকাম করে, সে কিন্তু 3 টাকা রেখে আপনাকে 2 টাকা দিবে। সুতরাং সে পাচ্ছে এখন 3 টাকা, তাহলে আপনাকে তো উনি আর 3 টাকা দিবে না, ওখানে 1 টাকা দিবে, যার ফলে ফেসবুকটা লো হয়ে গেছে ইনকামটা। আশা করি আপনারা ভালো মানের কন্টেন্ট তৈরি করুন এবং ভালো কাজ করুন। ফেসবুক ভালোভাবে যদি ভিডিওটি ভাইরাল হয় বা আপনার পেজটি ভালোভাবে যদি অগ্রসর হয়, আপনারাও ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত।